এরপরে 11 দাগের ক্লাস 6 এর কোষে দিকে 1.2 এর যে অঙ্কগুলো রয়েছে 17 পেজে, এই অঙ্কগুলো আমরা দেখব। এখানে লিখেছি দেখো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু আর লসাগু। তাহলে ভাগ পদ্ধতিতে বলতে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি আলাদা এবং ভাগ পদ্ধতি আলাদা। যদি ভাগ পদ্ধতি বলতো তাহলে আমরা কি করতাম, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা দিয়ে ভাগ করতাম। কিরকম, 132কে আমরা 33 দিয়ে ভাগ করতাম, তাহলে ভাগ পদ্ধতিতেও গসাগু বের হয়। আর যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি, তাহলে আমরা কি করতাম, দুটোর লসাগু করতাম। তাহলে ভাগ পদ্ধতি হচ্ছে এইরকম। কিন্তু যদি সংক্ষিপ্ত পদ্ধতি বলে ভাগ পদ্ধতি, তাহলে আমরা এরকম করব না। কি করব, এই এর দাগের অঙ্কটা আমরা করছি দেখো। তাহলে 33, 132 এদের কি করব, আমরা লসাগু করব। তাহলে আমরা লসাগু করার সময় আমাদের মনে রাখতে হবে যে দুটো সংখ্যাকে যাতে একটা সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে এমন সংখ্যা দিয়ে ভাগ করব যাতে এই দুটো সংখ্যাকে ভাগ যায়। তাহলে আমরা যদি 11 দিয়ে ভাগ দিই, দেখো এটাকে যদি 11 দিয়ে ভাগ দিই, তাহলে 3 11 33 ভাগ চলে যাচ্ছে। এবং এখানে হচ্ছে কত, 11 কে 11, তাহলে 13-র কাছে 11 গেলে বাকি থাকে কত, বাকি থাকে এখানে 2 আর এখানে 2, 22। তাহলে 11 দুগুণী 22, তাহলে 11 আর 12 গুণ করলে 132 হয়। দেখো আর কিন্তু এখানে আমরা 11 দিয়ে দুটোকেই ভাগ গেছে। এবার নিচেরটা দেখবো যে দুটো সংখ্যাকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই 3 দিয়ে, তাহলে হচ্ছে 3 একে 3, 3 4 12। তাহলে দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে এদের প্রথমে আমরা কি বের করব, অতএব গসাগু বের করব। তাহলে গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে কোন সংখ্যাগুলো দিয়ে দুটোকেই ভাগ গেছে। দেখো 11 দিয়ে দুটোকে ভাগ গেছে, 3 দিয়ে এই দুটোকে ভাগ গেছে। তাহলে 11 আর 3 এটা আমরা কিভাবে লিখবো, গুণ আকারে লিখবো। তাহলে 3 11 কত হয়, 33। তাহলে এদের গসাগু হচ্ছে 33। আবার বের করতে দিয়েছে লসাগু। তাহলে অতএব লসাগু সমান, লসাগু সমান সমান আমরা কি করব, সবগুলোর গুণ করে দেব। যতটা উৎপাদক বেরিয়েছে 3 × 4 × 11, আমরা ছোটগুলোকে আগে লিখলাম। তাহলে 3 4 12, 12কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 12কে 11 দিয়ে গুণ করলে 132 হয়। তোমরা এটা রাপে গুণ করবে 11কে 12 দিয়ে। তাহলে 11 2 1 2, 2 1 2 গুণিত 1 1 1, 1 1 1, তাহলে 2 3 1, 132। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারি তাহলে পরবর্তী অঙ্কটা দেখো। আশা রাখছি যে তোমরা সবগুলো বুঝতে পারবে। আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে কিন্তু আমার এই অঙ্কগুলো সহজে বুঝতে পারবে। এবার বিয়ের দাগের অঙ্কটা দেখো, 90 এবং 144 দেওয়া আছে। তাহলে এটার আমরা কি করব, একই প্রসেসে 90 এবং 144কে ভাগ করব। দেখো 90 এবং 144 দুটোই হচ্ছে জোড়া সংখ্যা। তাহলে আমরা কি দিব, 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ করলে 90 এর অর্ধেক কত, 45। এবং 144 এর অর্ধেক কত হচ্ছে 72, 72। 70 দুগুণে 140, আর 4 এর অর্ধেক 2, বা 14 এর অর্ধেক 7 আর 4 এর অর্ধেক 2। এইভাবে তোমরা ভেঙে ভেঙে করতে পারো। যেমন এখানে 9 এর অর্ধেক আমরা করেছি 4, তাহলে এখানে 1 থাকছে, 1 আর 0 10, তাহলে 5 দুগুণী 10। আমরা 9কে আগে ভেঙেছি 4 দুগুণী 8, তাহলে 9 এর কাছে 8 বসিয়েছি, তাহলে 1 থেকেছে ওখানে। তাহলে 1 আর 0 যোগ করলে জুড়ে দিলে 10 হয়, 5 দুগুণী 10, 45 দুগুণী 90। এবার দেখো এখানে কিন্তু একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা বেরিয়েছে। তাহলে আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ করব যাতে এই দুটো সংখ্যাকেই ভাগ যায়। আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, দেখো দুটো সংখ্যাকেই ভাগ যাবে। 3 15 45, আর 3 24 72। তাহলে এখানে 3 দিয়ে দুটোকেই ভাগ গেল। আবার যদি এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 5 15, আর 3 8 24। কিন্তু এই নিচের দুটোকে কোনো সংখ্যা দিয়েই একই সঙ্গে ভাগ করা সম্ভব নয়। তাহলে একই সঙ্গে কত দূর অবধি ভাগ করেছি, এই 3 পর্যন্ত দুটো 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 করে সবকেই ভাগ গেছে। তাহলে আমরা এদের গসাগু বের করবো। অতএব গসাগু সমান
কত বেরোচ্ছে দেখো, দেখো 2 দিয়ে দুটোকেই ভাগ গেছে, 3 দিয়ে দুটোকেই ভাগ গেছে, 3 দিয়ে দুটোকেই ভাগ গেছে, তাহলে আমরা পাচ্ছি 2, 3 এবং 5। তাহলে 3 দুগুণে 6, 5 6 30। এটা হচ্ছে আমাদের গসাগুর অ্যান্সার। এবং চেয়েছে কি লসাগু, তাহলে অতএব লসাগু সমান সমান, লসাগু বলতে কি বুঝি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যটা উৎপাদক রয়েছে সবকে লিখবে, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 8 সমান সমান গুণ করব। দেখো 3 দুগুণি 6, 3 6 18, 5 18 90, 90-কে 8 দিয়ে গুণ আছে, তাহলে 90-কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 8 9 72, 720। আমরা যদি শেষের দিক থেকে গুণ করি, 50-কে 40, 3 40 সঙ্গে 120, 120-কে 6 দিয়ে গুণ আছে, তাহলে 120-কে 3 দুগুণি 6 দিয়ে গুণ আছে, তাহলে 0 6 12 72। একই প্রসেস উল্টা দিক থেকে 3 দুগুণি 6, 3 6 18, 5 18 90, 90-কে 8 দিয়ে গুণ, তাহলে 90-কে 8 দিয়ে গুণ করলেও 0 8 9 72, 720 আমাদের অ্যান্সার আসছে। আশা করি তোমরা দ্বিতীয় সংখ্যাটার গসাগু ও লসাগু বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। 32 40 এবং 72 দেওয়া আছে, তাহলে আমরা কি করব, 32 40 আর 72-এর লসাগু করব ভাগ পদ্ধতিতে, দেখো, এবং গসাগু করব। তাহলে 32 40 72 সবগুলো জোড়া সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 32-এর অর্ধেক কত, 16। আমরা যদি মুখে মুখে না পারি তাহলে কি করবো, 30-এর অর্ধেক 15 আর 2-এর অর্ধেক 1, তাহলে 16। আবার 40-এর অর্ধেক আমরা কত জানি, 20। যদি এইভাবে না পারি 4-এর অর্ধেক করে দিবে, 4-এর অর্ধেক 2, আর 0-এর অর্ধেক তো করা যায় না, 0 লিখবো, কমা। দেখো 7-এর অর্ধেক আমরা পারবো না, কিন্তু 7-এর কাছাকাছি তো যেতে পারবো, 3 দুগুণি 6, তাহলে এখানে 1 থাকলে এখানে 12, 6 দুগুণি, তাহলে 36 দুগুণি 72। আবার উল্টা প্রসেসে 70-এর অর্ধেক 35 আর 2-এর অর্ধেক 1 36। আবার 3টাই দেখো এখানে জোড়া সংখ্যা আছে, তাহলে আবার 2 দিয়ে যাবে, তাহলে আমরা কি করব, এটা 8 দুগুণি 16, এটা 10 দুগুণি 20, আর এটা 18 দুগুণি 36, তাহলে আবার 2 দিয়ে যাবে, জোড়া সংখ্যা সবগুলো 4 দুগুণি 8, 5 দুগুণি 10, আর 9 দুগুণি 18। এবার দেখো একটা জোড়া এবং দুটো বিজোড় চলে এসছে, তাহলে আমরা যদি জোড়া সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে বিজোড়গুলোকে যাবে না, আবার বিজোড় সংখ্যাকে যদি ভাগ দিই তাহলে জোড়গুলোকে যাবে না, 3টে সংখ্যাকে ভাগ দেওয়া সম্ভব নয়, তাহলে এই পর্যন্ত আমাদেরকে থেমে যেতে হবে। তাহলে অতএব কি বের করবো আমরা, অতএব গসাগু বের করব। তাহলে গসাগু সমান সমান কি করব, যেগুলো দিয়ে 3টে সংখ্যাকেই ভাগ গেছে সেই সংখ্যাগুলো হচ্ছে তার গসাগু। কত কত, 2 2 এবং 2, 3টে গুণ করলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে 8 হচ্ছে আমাদের এখানে 3টে সংখ্যারই গসাগু। এবার আমরা লসাগু বের করব। তাহলে লসাগু সমান সমান, লসাগুর নিয়ম কি বলেছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত জোড়া সংখ্যা আছে সবগুলোর গুণ হবে, তাহলে 2 2 2 4 5 ইন্টু 9। তাহলে দেখো আমরা যদি শেষ থেকে গুণ করি, 5 9 45, আর 45 দুগুণি 90, 90 দুগুণি 180, 180 দুগুণি 360, আর 360-কে 4 দিয়ে গুণ আছে, তাহলে 360-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 0 4 6 24, 4 হাতে 2, 3 4 12 13 14, 1440। আবার সোজা দিক থেকে যদি গুণ করি, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 4 8 32, 32-কে 5 9 45 দিয়ে গুণ, তাহলে 32-কে 45 দিয়ে যদি আমরা গুণ করি, 5 দুগুণ 10, 0 হাতে পড়ে 1, 3 5 15 রাখি 16 ইন্টু 4 দুগুণি 8, 3 4 12, তাহলে 0 8 6 14, 4 হাতে পড়ে 1, 2 রেখে 3 4 1, 1440। এটা হচ্ছে আমাদের। দেখো 28 49 এবং 70 দুটো জোড়া সংখ্যা আছে এবং একটা আছে বিজোড় সংখ্যা, তাহলে আমাদের কি হবে, বিজোড় সংখ্যা দিয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি, তাহলে 28 49 70, এটা আমরা কি করব, লসাগু করব। তাহলে দেখো যদি এটাকে 7 দিয়ে ভাগ দিই তাহলে 4 দিয়ে কাটছে, এটাকে 7 দিয়ে কাটছে, এটাকে 7 দিয়ে 10 দিয়ে কাটছে,
তাহলে 7 দিয়ে আমরা ভাগ দেব। 4 7 28, 7 7 49, 7 10 70। এবার কিন্তু নিচের গুলোকে কোন সংখ্যা দিয়ে তিনটাকে ভাগ যায় না, তাহলে আমাদের অতএব গসগু বেরোচ্ছে কি? গসগু বেরোচ্ছে দেখো শুধু 7, কারণ 7 দিয়ে তিনটাকে ভাগ গেছে। আর লসগু বেরোচ্ছে কত? লসগু বেরোচ্ছে সবগুলোর গুণ, তাহলে 7 × 4 × 7 × 10। তাহলে আমরা যদি এটার গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 4 7 28, 28কে 7 দিয়ে গুণ, তাহলে 28 × 7, 27 56, 6 হাতে 5, 7 2 14 আর 5 19, 196কে 10 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 6 1 9 6 পেছনে 14, 1960। আমাদের অ্যান্সার হচ্ছে 1960। ডিএর দাগের এই অঙ্কটা দেখো উত্তর বেরোলো 1960। তাহলে 1960 হচ্ছে আমাদের লসাগু। তোমাদের বইয়ে কিন্তু উত্তরটা ভুল আছে ডিএর দাগে, একটু দেখে নিও। এটা উত্তর হবে 1960। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে অঙ্কগুলো সহজে বুঝতে পারছো। যদি বুঝতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।